এটা তুই কি বলে দিলি? হ্যাঁ, বাবা তো ঠিকই আছে। তো ঘোড়া কে হলো? মজা হয়েছে, মজা হয়েছে, মজা হয়েছে। থ্যাংক গড জাদু হলো না। কিন্তু কেন? মনে হচ্ছে জাদু আমার উপর থেকে সরে গেছে। যাক, ভালোই হয়েছে। সময় থাকতে থাকতে মানবের উপর থেকে সব জাদু সরে গেছে। জাদুর প্রভাব চলে গেছে, আর মানব আর মেহেরের আর কিছুই মনে নেই। দেখলি মানব মেহের, কিছুই হলো না। কিন্তু কি হওয়ার ছিল মা? আরে বাবাকে ঘোড়া হতে হতো। কি? দাদু তুমি ঘোড়া হতে চলেছিলে? আমি হতাম না বাবা, এই মানব আমাকে করতো। আমি? হ্যাঁ, মানব বানিয়েছে তো। কি? উল্লু। মানে হলো আমাদের সবাইকে উল্লুই বানিয়েছে তো। দেখো আমরা বাচ্চাদের কথা কিরকম মেনে নিলাম। আমি কেন দাদুকে ঘোড়া বানাতে যাব? কি হলো কি তোমাদের? আর এই রকম কথা তোমরা বলছো কেন? আচ্ছা, আমরা এরকম কথা বলছি? তাহলে কি আমরা বলছি? মানব চল পড়তে বসি। কাল স্কুলে হিস্ট্রিতে ওই কুতুব মিনার আর তাজমহলের ব্যাপারে কোশ্চেনও জিজ্ঞাসা করতে পারি, তাই না? চল। মানবের উপর থাকা জাদু তো শেষ হয়ে গেল রানীপরি। হ্যাঁ, আর ঐতিহাসিক সৌদের সমস্যাও ঠিক সময় মিটে গেছে। হ্যাঁ, কিন্তু এই সব ঝঞ্ঝাট যাদের জন্য শুরু হয়েছে, রাগী পরি আর জেদি পরি, তাদের বিচার হওয়া এখনো বাকি আছে। ওদের দুজনকেই এখন জানাতে হবে যে কেন ওরা ভয়ঙ্কর পরীকে সাহায্য করে মানবের ওপর জাদু করে দিয়েছিল। বলো রাগী জেদি পরি, কেন তোমরা আমাদের বিরোধিতা করে ভয়ঙ্কর পরীকে সাহায্য করেছো? কি কারণ ছিল যে তোমরা পরিলোক এবং আমাদের সঙ্গে এই বিশ্বাসঘাতকতা করেছো? না রানীপরি, আমরা পরিদের আর পরিলোকের সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। রাগী জেদি পরি, তোমরা যদি বিশ্বাসঘাতকতা না করে থাকো তাহলে আমাকে এই কথাটা বলো যে তোমরা তোমাদের শক্তির প্রয়োগ ভয়ঙ্কর পরীকে সাহায্য করার জন্য কেন করলে? কেশপরি, না আমরা ভয়ঙ্কর পরীর সাথী, আর না আমরা ওনাকে সাহায্য করছিলাম। না রাগে জেদি পরি, তোমাদের মানবের উপর জাদু করা আর ভয়ানক লোকে যাওয়ার চেষ্টা করা এটাই প্রমাণ করে যে তোমরা ভয়ঙ্কর পরীকে সাহায্য করছিলে। আমার মনে আছে রাগী পরি জেদি পরি, তোমরা দুজন ভয়ঙ্কর পরীর সাথে জাদুকুণ্ডে কথা বলছিলে, আর আমি জিজ্ঞাসা করায় আমাকে মিথ্যে বলেছিলে যে ওই জাদুকুণ্ডটা নাকি খারাপ, যেখানে আমি জানি ওই জাদুকুণ্ডটা একদম ঠিকঠাক কাজ করছিল। তোমাদের দুজনকে তোমাদের শাস্তি শোনানোর আগে তোমরা কি কিছু বলতে চাও? রানীপরি, কিছু বলে আর কি হবে? আপনারা তো সবাই মেনেই নিয়েছেন যে আমরা দুজন বিশ্বাসঘাতক। এখন আমরা যাই বলি না কেন সেটাই মন গড়া গল্প মনে হবে আপনাদের, আর আপনারা আমাদের বিশ্বাসও করবেন না। তুমি কি বলতে চাইছো রাগী পরি, যে আমরা সব পরীরা যা দেখেছি সেটা ভুল? না, কিন্তু অনেক সময় চোখে দেখা এবং কানে শোনাও ভুল হতে পারে স্তব্ধপরি। তাহলে প্রমাণ করুন যে আমরা ভুল। বলুন রাগীপরি যে সত্যিটা কি? সত্যি হলো এই যে মানবের মধ্যে আমাদের জাদু ছিল। জাদুকুণ্ডও খারাপ হয়নি, আর এটাও সত্যি যে আমরা ভয়ঙ্কর লোকে যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু এই সবের পেছনে কি কারণ সেটা আপনারা জানেন না। কিন্তু সত্যিটা এটাই যে এই সব কিছু ভয়ঙ্কর পরীর কাজ। যেদিন আমরা আমাদের শক্তি ফিরে পাই সেদিন রাতেই ভয়ঙ্কর পরী তবার দ্বারা আমাদের জাদুদণ্ড চুরি করে নেন। যদি এমনই হয়
তাহলে আপনি কাউকে বলেননি কেন? কারণ আমরা ভয় পেয়েছিলাম, আমরা বুঝতেই পারছিলাম না যে আমরা এটা রানীপুরীকে কি করে বলবো। হ্যাঁ, তাই জন্যেই আমরা জাদুদণ্ড ওই জাদুকুণ্ডে খুঁজতে গিয়েছিলাম। আর ওখানে গিয়ে আমরা জানতে পারি যে আমাদের জাদুদণ্ড ভয়ঙ্কর পরীর কাছে আছে, আর উনি আমাদের শক্তি মানবের ওপর ব্যবহার করেন। এই জন্য আমরা আরো ভয় পেয়েছিলাম, আর আমরা কেশপরী আর চঞ্চলপরীকে মিথ্যে কথা বলি যে জাদুকুণ্ড খারাপ। আমি বিশ্বাস করি না তোমাদের এই কথাগুলো, কারণ যেদিন তোমাদের সঙ্গে দেখা হয়েছিল তোমাদের জাদুদণ্ড তোমাদের সাথেই ছিল। আপনি একদম ঠিক বলছেন, কিন্তু ওই দিন আপনি আমাদের হাতে যে দণ্ড দেখেছিলেন সেটা নকল ছিল। আর যখন আমরা আমাদের আসল দণ্ড ফিরে পাই তখন সেটার মধ্যেও অর্ধেক শক্তি উধাও ছিল রানীপুরী। তোমাদের কোনো ধারণা আছে রাগী জেদি পরি যে তোমাদের একটা ভুলের জন্য পৃথিবীলোকে কত বড় ক্ষতি হতে যাচ্ছিল? আমরা জানতাম, আর তার জন্যই আমরা আমাদের প্রাণের পরোয়া না করে ভয়ঙ্কর পরীর সাথে যুদ্ধ করে নিজেদের শক্তি আর সৌধগুলোকে বাঁচাতে ভয়ঙ্কর লোক যাচ্ছিলাম। কিন্তু আমরা কবচের জন্য ভেতরে যেতে পারিনি, আর সেই সময় আপনারা সব পরী ওখানে আসেন আর আমাদের ধরে নেন। হতে পারে তোমরা বিশ্বাসঘাতক নয় রাগী জেদি পরি, কিন্তু তোমরা দুজন তোমাদের শক্তি সামলে রাখার উপযুক্ত নয়। কিন্তু আমরা শক্তি অন্যদের সুরক্ষার জন্য পেয়েছি, তোমার শক্তি তো বিনাশের কারণ হচ্ছিল। আমি মানছি আমাদের ভুল হয়েছে, কিন্তু রানীপরি কিন্তু ধ্বংস হয়নি তো না? কিন্তু হতে তো পারত। রাগী জেদি পরি, শক্তির সঙ্গে সঙ্গে আমাদের ওপর দায়িত্বও থাকে। আর আমি এই কথা বলতে ভীষণ আফসোস বোধ করছি যে তোমরা দুজন তোমাদের দায়িত্ব পালনে একেবারেই ব্যর্থ হয়েছ। আর তাই জন্য আমার আদেশ যে তোমাদের দুজনের থেকে তোমাদের শক্তি চিরকালের জন্য ফিরিয়ে নেওয়া হোক। কিন্তু রানীপুরী, বিরাম। এই নে বাচ্চা, এই নে। আর এটা হচ্ছে মানবের সুপার কিক, আর এটা হচ্ছে মানবের আলফা বক্স এর টিস্যু, আর এটা হলো ফাইনাল কাউন্টডাউন। 4 5 6 7 8 9 আর এটা ও নো, মেহের তুই এমন কেন করলি? এখনো তো 10 গোনা বাকি ছিল রেফারির, আর তারপরে আমি জিতে যেতাম। মানব, এটা কোনো কথা হলো না। যদি হারাতেই হয় তাহলে আসলে খেলে হারা। দ্বিতীয় প্লেয়ারের জয়স্টিক নিচে পড়ে আছে, আর তুই এমনিতেই ঢিসুম ঢিসুম মারছিস। আর তুই আমার গেম শেষ হওয়া পর্যন্ত দাঁড়াতে পারলি না। এতে এত রাগার কি আছে? কারণ দ্বিতীয় প্লেয়ার মন্টু ছিল, আর আমি ওকে মেরে মেরে একদম মাটিতে শুইয়ে দিয়েছিলাম, আর ও প্রায় হেরেই যাচ্ছিল। কিন্তু তুই তো পুরো গেমই বিগড়ে দিলি। দারুণ ব্যাপার, ভেরি গুড, খুব ভালো। তুই তো দারুণ করেছিস মানব। মন্টুকে উঠে ফেলে দিলি আর ও বুঝতেও পারলো না। দারুণ ব্যাপার। আমাকে নিয়ে মজা করে বন্ধ কর। তাহলে তুইও মন্টুকে মিথ্যে মিথ্যে হারানো বন্ধ কর। দেখবি একদিন আমি ওকে সত্যি সত্যি উঠিয়ে আছাড় মারবো। আচ্ছা, তাহলে আমিও দেখছি তুই এটা কবে করতে পারিস। আর রইল কথা ভিডিও গেমে হারানো, সবার প্রথমে আমাকে হারিয়ে দেখা, তাহলে আমি মানবো। পুচকে ঠিক আছে মেহের, এসে যা ময়দানে। হ্যাঁ, কিন্তু এই গেমটা নয়, অন্য গেম, ওকে? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি।
17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। রকি, মানব, মেহের, আমি সৎসঙ্গের জন্য বাইরে যাচ্ছি। বাচ্চাদের খেয়াল রাখবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব খেয়াল রাখবো। সরি। আরে আরে রকি, সব দুধ বয়েল করে দিয়েছিস। বয়েল নয় মা, স্পয়েল করে দিয়েছে। হ্যাঁ ওটাই, সেম টু সেম। কোনো ব্যাপার নয়, আমি পরিষ্কার করছি। 1 মিনিট রকি ভাই, আমি পরিষ্কার করে দিচ্ছি, কোনো ব্যাপার না। তুই ছেড়ে দে। কি হচ্ছে কি? কি হচ্ছেটা কি? দাদু, আমরা দৌড়াচ্ছি। তোরা নয়, এই ভিডিও গেমের লোকটা দৌড়চ্ছে। আমি দেখেছি যখন থেকে ভিডিও গেমটা এসেছে না, দুজনে ওর সঙ্গে চেপটে বসে থাকিস। এইভাবে কি স্বাস্থ্য তৈরি হয়? যদি স্বাস্থ্য বানাতে হয়, বাইরে খোলা হাওয়ায় খেলা উচিত, লাফালাফি করা উচিত। হ্যাঁ, আমাদের সময় আমরা কত রকমের খেলা খেলতাম। হ্যাঁ, ওটা যেন কি গেম ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুলি ডান্ডা। এরকম যদি একটা গুলি হতো, গুলিটা এরকম রাখতাম। এই রে, বাবা আটকাতে যাচ্ছে। হ্যাঁ, এরকম লাঠিটাকে হাতে নিতাম আর এই লাঠিটা দিয়ে এইভাবে মারতাম। গুলিটা হাওয়ায় এইভাবে যেত। এই আটকালো, বাবা আটকে গেছে। হ্যাঁ, গুলিটা ধরে ফেলেছি। না 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 না, তারপর আমরা ওই আম খেতাম। হ্যাঁ, ব্যাস ব্যাস, এবার থামো, তুমি বার্ড হয়ে যাবে। টায়ার্ড বাবা, টায়ার্ড। মা বলতে চাইছে টায়ার্ড হয়ে যাবে তুমি। সৎসঙ্গে যেতে হবে না এক্ষুনি? আরে যাবো, সৎসঙ্গে যাবো। হ্যাঁ। 1 মিনিট। হ্যাঁ? এটা কি দৌড়াদৌড়িতে তুমি পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছো? আরে চলো এটা পাল্টে নাও। বাবা, আমি পাঞ্জাবিটা চেঞ্জ করে হ্যাঁ, আসছি। হ্যাঁ। তুমিও। এই নাও মা, আমি একসঙ্গে সব বাজার করে নিয়ে এসেছি। থ্যাংক ইউ বললু, কিন্তু দুধ কোথায় পাবো? রকি কাকা সব দুধ ফেলে দিয়েছে। কোনো ব্যাপার না, আমি মানব বা মেহের কাউকে বাজারে পাঠিয়ে দিচ্ছি। মানব, মেহের। মা, আমি দুধ নিয়ে আসছি। আসলে কি জানো তো, আমার বাজার করতে খুব ভালো লাগে। এবার হারবি। আছে কত আদেশ, কত উপদেশ, পৌঁছাতে হবে রানীপুরীর কাছে। আরে কত আদেশ, কত উপদেশ, ডাকতে হবে আমাকে কেশপুরীকে রানীমহলে। চল তাড়াতাড়ি, ডুবা ডুবা এক। কেন বাজছে আমার কানে পাখিদের চুঁচু? আরে দেখতে পাচ্ছি কেন আমি দিনে তারা। এবার এলো জ্ঞান আমার। হচ্ছে আমার হাল বেহাল, মনে হচ্ছে চলে এসছি পাতাল। ছিল ভুল তোমার চলার, তাই হয়েছে তোমার এই হাল। কি করব আমি? হাঁপিয়ে গেছি পরিদের দিতে দিতে উপদেশ। বলছে এখন পা, আর দিও না আদেশ, আর দিও না আদেশ। আরে হ্যাঁ, মনে পড়লো আদেশ থেকে এখনো কাজ আছে বাকি। আছে টাকা আমার কেশপুরীকে রানীমহলে, আছে এটা রানীপুরীর আদেশ। আইয়া, ডিসুম ডিসুম।
ইয়েস 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 কাম অন মেহে, তুই আর আমার থেকে জিততে পারবি না। মানব, এবার আমার পালা। দেখ আমার আঙুলের জাদু। কেশপরি, 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 কি হয়েছে? তুমি কি কেশপরি? না। তাহলে দিচ্ছ কেন জবাব? রাখো তোমার মুখ বন্ধ। কেশপরি, কেশপরি নেই এখানে কেশপরি। হ্যাঁ? আরে টুবা টুবা, তুই বলতে পারতে এটা আমাকে আগে। কখন থেকে আমি দৌড়চ্ছি এখানে ওখানে। আরে আমিও তো কখন থেকে দৌড়াচ্ছি এদিক ওদিকে তোমাকে বলার জন্য যে কেশপরি নেই এখানে। তো বলা উচিত ছিল তোমাকে এটা আমার থামার আগে। তুমিই তো বললে বন্ধ রাখার জন্য। কোথায় আছে কেশপরি? উনি তো উড়ে চলে গেছেন পরিবাগ। হ্যাঁ? আরে আরে আসছি আমি এক্ষুনি ওখান থেকেই। এবার যেতে হবে আমাকে আবার ওখানে। ডুবা ডুবা দুই হলে তুমি আমার মিত্র, দিতে পারবে কি তুমি আমার উপদেশ কেশপুরীকে? হ্যাঁ? না ডুবা ডুবা দুই না না না, কারণ আমাকে কেশপরি বলেছে এখানে থাকার জন্য। তাহলে তুমি থাকো এখানে, আমি যাই ডাকতে কেশপুরীকে। কেশপুরী, খানা। এটা কি করছো তবা তবা? গুনছি আমি সেই থাপ্পড়গুলো যা মারছেন আপনি আমাকে। চর গুনে কি প্রমাণ করতে চাইছো তুমি? যদি প্রমাণ করতে হয় তাহলে এটা প্রমাণ করো যে বাজে বকা ছাড়াও তুমি আরো অন্য কাজ করতে পারো। যা করতে পারছেন না এখনো আপনি প্রমাণ, তা কি করে করব আমি? এটা ভুলো না তবা তবা, আমি একমাত্র আছি যে রানীপরি আর বালবীরকে নিঃশেষ করতে পারি। কিন্তু সেজন্য আমার এমন একজন সঙ্গী প্রয়োজন যে নির্ভয়ে কোনো রকম ভুল না করে আমার ষড়যন্ত্রকে সফল করতে পারবে। আমার লক্ষ্যভ্রষ্ট হয় না, আমি ভুল করি না, কিন্তু প্রতিবার আপনি লক্ষ্যভ্রষ্ট হন আপনার কাজে, আর বালবীর হারিয়ে দেয় আপনাকে। হয়ে গেছে পুরো থাপ্পড় 10 লাখ। ব্যাস আর করবো না সহ্য আমি। ব্যাস পরি ভয়ঙ্কর, ব্যাস ব্যাস ব্যাস। তাই নাকি? কি করবে তুমি? হ্যাঁ, কি করতে পারি আমি? হ্যাঁ, এবার আমি করব কিছু এমন যাতে আপনি মারবেন না আমার গালে, মারবেন আমার পিঠে, দেবেন আমাকে শাবাশি। বলুন কি করতে হবে আমাকে? তাই নাকি? তাহলে ঠিক আছে, যাও আর গিয়ে বালবীরের দণ্ড চুরি করে নিয়ে এসো। আর যদি না আনতে পারো তাহলে তোমার এই অপয়া মুখটাই ভয়ানক লোকে যেন না দেখতে পাই, অন্য কোথাও চলে যাবে। করছে প্রতিজ্ঞা আমি 10 লাখ থাপ্পড়ের চুরি করবই আমি বালবীরের জাদু দণ্ডটা। তারপর করবেন আমার প্রশংসা এই সুন্দর চেহারার। তারপর বানাবো আমি আপনাকে প্রধান এই ভয়ানক লোকে। এইটুকু তো দয়া করতেই পারি আমি আপনার উপর। মানে হতে চাই আমি আপনার প্রধান। যাচ্ছি আমি।
রানী পরী, আমার এই উপহার তোমার খুব পছন্দ হবে।